Good morning, friends. Welcome to Driven by Destinies, another vlog. Today it's 26th April, and as I said earlier, that we are going to Bangalore today by road. এখন বাজে সকাল 7টা, বাট খুব গরম অলরেডি বাইরে। তোমরা বুঝতেই পারছো, অনেক রোদ অ্যাজ ইউ ক্যান সি। দেখা যাক, এখনও অনেক কাজ বাকি আছে আমার, বিকজ অনেক প্যাকিং বাকি আছে। কাল অফিসের কাজের চাপে আর প্যাকিং করা সম্ভব হয়নি। আজকে এখন প্যাকিং করব, রেডি হব, দেন আপনাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করব। টিল দেন স্টে টিউনড উইথ আস। In between, if I have something to share, definitely I will be sharing. আমি স্টেশনে চলে এসেছি, আর এই বিষ্ণুপুর স্টেশনে এটা মা শারদার মন্দির। এখন 7:20 মতো বাজছে। তো পুরুলিয়া এক্সপ্রেস যে ট্রেনে আমি এখন যাব কলকাতা, সেটার স্কেডিউল অ্যারাইভেল হচ্ছে 7:38, বাট একটু লেটেই চলছে। এই বাঁকুড়া স্টেশন ছড়েছে বলে অ্যানাউন্স করলো। তো এই যে এটাই বিষ্ণুপুর স্টেশন। উল্টো সাইডে এটা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আর এই যে প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে, এই প্ল্যাটফর্মটা আমরা ছোটোর থেকেই দেখে আসছি। দেখি কতক্ষণে ট্রেন আসে, আর স্টার্ট করে জানি। এই যে আমার মা এখানে পুজো করছে গোপালে। গোপাল তো নেই এখন বাড়িতে, মা রোজকার পুজো যেরকম করে, তুলসী আরতি, মঙ্গল আরতি সবই করছে। খালি গোপাল মিসিং আছে, গোপালকে মিস করছি আমরা সবাই। রাধা কৃষ্ণের পুজো করে, গোপাল আছে, তারপরে বিষ্ণুপদ ভগবান আছে, এই যে ওদের বৃন্দা দেবীর পুজো হচ্ছে, অষ্টসখী আছে, তারপর বৃন্দা দেবী খুব ব্যস্ত। হ্যাঁ, বৃন্দা দেবী। এখন তো তুমি বৃন্দা দেবীর পুজো করছো। এই জাস্ট অ্যানাউন্স করলো ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে 2 থেকে 3। খুব রেয়ারলি এই প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়, বাট আজকে দিয়ে দিয়েছে। তো ট্রেন এখন আসুক, তারপর চেপে আপনাদের সঙ্গে কথা বলছি। তো মনটা খারাপ হচ্ছে, কিন্তু যেতে তো হবেই। এই যে আমার বৌদি চান ছেড়ে নিয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো সবাই? ভেরি গুড মর্নিং। আমার মা বলছেন 5 দিন আমরা ভালো আছি। মা বলছে আমরা ভালো আছি। সেবা করি তো ভালো থাকি। আবার বিষয় বলছো। এই যে আমার মা নেল পলিশ পরতে চায় না, ওদের নাকি স্কোরই পারবেন হচ্ছে, কিন্তু আমি কাল জবরদস্তি তোমরা পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে হাতটা, কি সুন্দর লাগছে মা। বিষ্ণুপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এই জাস্ট ছাড়লো, বিষ্ণুপুর থেকে ছেড়ে বেরোনো। এই সময়টা সত্যি খুব মনটা খারাপই লাগে, আর কি করা যাবে, যেতে তো হবে। ট্রেন ছাড়ার একটু পরে ঘুগনি পেয়ে গেলাম একটা। এই ঘুগনি আর ঝালমুড়ি একটা ইমোশন, মানে ট্রেনে চাপলে খেতেই হবে। ঘুগনিটা তো পেয়ে গেলাম, তাকে ঝালমুড়ি পাই করে পরে আমি ক্যামেরা চেপে পৌঁছেও গিয়েছি। এখন অ্যারাউন্ড 1টা বাজছে। 1 ঘন্টা লেটে আমি করছি। আমাদের প্ল্যান ছিল ইনিশিয়ালি কিন্তু 12টার মধ্যে বাড়ি পৌঁছে যায়, তো 1:30 নাগাদ স্টার্ট করে দেবো। সেটা তার পসিবল হবে না। দেখি we'll try to start by 2 o'clock. তো 2 স্টার্ট করে দিলে আশা করি 10টার মধ্যে ভবিষ্যৎ পৌঁছে যাবে। এই তো সব এইখানে ট্রলি ফলি ঢুকানো হচ্ছে। ট্রলি জায়গা কম হয়ে গেছে, তো কিছু ট্রলি আমাদেরকে হাতে ধরে নিয়ে যেতে হবে। আমার দাদা বৌদি ঘরে তালা লাগাতে গেছে। সব আমরা এখন রওনা দেবো। আমার মাকে বড়দি বাড়িতে ড্রপ করে দিয়ে আমরা সবাই বেরোয় যাব। আমরা কলকাতা ছেড়ে দিয়েছি অনেকক্ষণ আগে। এখন একটু খড়গপুরের দিকে যাচ্ছি, জয়দীপের মামার বাড়িতে। আমাদের নতুন গাড়িটা দেখাতে বলেছিল মামি অনেকবার, তো অন দ্য ওয়েতে পড়ছি, যেহেতু খড়গপুরে একটু মামার সাথেও দেখা হয়ে যাবে, মামা মামির সাথে। আমাদের গাড়িটাও এনারা দেখে নেবেন একটু, তারপরে আমরা উড়িষ্যার দিকে রওনা দেবো।
ও মামি আমাদের সাথে ব্যাঙ্গালোর চলছো তাহলে? যাচ্ছি হ্যাঁ চলো, পালিয়ে চলো। চলো তোমাদের সঙ্গে চলে আরে পুচু তোর টিউশনের কি হবে? পরে যাবো তোর টিউশন মামা তো ছাড়বে না। তো ছাদ খুলে দিবে। এই যে আমরা খড়গপুর থেকে বেরিয়ে যাবো খড়গপুরে এসেছিলাম গাড়িটা তোর দেখাতে। বাবু এই গাড়িটা আবার নিল। মামি হাই, মামা এই যে আমাদের ভালো মাসি চলে এসছে। ভালো মাসি হাই বলো, হাই হাই। ও এটা হচ্ছে আমাদের ভালো মাসি, সব থেকে ভালো মাসি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন অ্যারাউন্ড 7:30 বাজছে। তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এটা আঙ্গুয়া বলে একটা জায়গাটা, এটা বেসিক্যালি বেঙ্গল অ্যান্ড ওড়িশার বর্ডার। তো এখানে আমরা পেট্রোল নেবো, নিয়ে আমরা এখান থেকে আবার স্টার্ট করবো। তো শিডিউল অ্যারাইভেল টাইম ভুবনেশ্বরে আমাদের দেখাচ্ছে অ্যারাউন্ড 1:30, বাট হোপফুলি আমরা 12-12:30 মতো পৌঁছে যাবো। বাট আমাদেরকে মধ্যেখানে আবার একবার দাঁড়াতে হবে ডিনারের জন্য, কেন নর্থ সাউথে অত রাত্রে পৌঁছে আমরা হোটেলে কোনো খাবার পাবো না। তো অ্যারাউন্ড ওই 12-12:30 হয়ে যাবে অ্যাজ পার শিডিউল। দেখা যাক। এখন রাত 9:30 বাজছে আর আমরা জাস্ট বালাসোর ক্রস করে একটা ধাবায় দাঁড়ালাম ডিনারের জন্য। কেননা আমাদের অ্যাজ পার দ্য টেন্টেটিভ টাইম লাইন আমাদের দেখাচ্ছে আমাদের ভুবনেশ্বর পৌঁছতে অ্যারাউন্ড 1:30 হয়ে যাবে। আর তখন 1:30-তে পৌঁছে মনে হয় না হোটেলে কোনো খাবার পাবো, তাই আমরা এখানে ডিনারের জন্য দাঁড়িয়ে গেলাম। আর পেলেও অনেক লেট হয়ে যাবে, 1:30 ডিনার করে নিয়ে আবার কালকে সকালে উঠেই স্টার্ট করতে হবে। তো সেই কারণে আমরা দাঁড়িয়ে গেলাম একটা মানে হোটেল সুরেন্দ্র প্লাজা বলে একটা খাবার টাইপের পেলাম। এটাই মানে এই হাইওয়ের মধ্যে একটা মানে সামহাও মানে একটু ভালো রেস্টুরেন্ট মনে হলো এটা। তো এখানেই দাঁড়িয়ে গেলাম। অ্যান্ড রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো জ্যাম মানে এই জাস্ট রেস্টুরেন্টটা আগে টোল আছে, তার আগে অ্যারাউন্ড 5-6 কিলোমিটার পুরো ডেডলক কন্ডিশনে পড়ে আছে। অ্যান্ড লাকিলি গুগল আমাদের রিডাইরেক্ট করে দিয়েছিল সার্ভিস লেন দিয়ে, তো সেই কারণে আমরা স্কিপ করে যেতে পারি। আদারওয়াইজ তো মানে আমরা ওইখানেই স্টাক হয়ে থাকতাম, আর আজকে হয়তো রাত্রে ভুবনেশ্বর পৌঁছতেও পারতাম না। তো লাকিলি আমরা ওটাকে স্কিপ করে যাই এখন ভিতরে দিন খাবার পাওয়া যায়। এই যে আমাদের ডিনার চলে এসেছে, বটি চিকেন ডাল ফ্রাই, আমরা একটা রাইস অর্ডার করেছি, আর সঙ্গে কিছু হয়তো অর্ডার করতে হবে। এই যে বাবুনি অলরেডি খেতে শুরু করে দিয়েছে। নেই ওকে আমি খাওয়া বন্ধ করে শুয়ে চিকেনটা ওকে ডিনার ডান, রুটি চিকেন ডাল ফ্রাই, পরে আমরা দুটো ভাত অর্ডার করেছিলাম, অমলেট অর্ডার করেছিলাম, আলু ফ্রাই অর্ডার করেছিলাম, এক সব বলে ঠিক খারাপের দেখি। তো ডিনার টাইম যা পাওয়া যায় তাই চলবে এত রাত্রে এই হাইওয়েতে। তো চলুন ভুবনেশ্বর দিকে জার্নি স্টার্ট করি এখন। তো হোপফুলি বাই 12:31 আমরা পৌঁছানোর চেষ্টা করব। জাস্ট পৌঁছলাম, প্রপার্টিটা দেখে তো ভালোই মনে হচ্ছে। দেখা যাক ভিতরে যে আর কি, প্রায় 1:30 বাজছে এখন। দেখা যাক ভিতরে যে কেমন থাকে। এই যে রুমে ঢুকলাম, আর ছোট্ট করে রুমটা দিয়ে দিই। রুমটা সুন্দর কিন্তু ছোট্ট, কিন্তু খুবই সুন্দর রুমটা। এই এখানে ঢুকেই একটা ওয়ার্ড্রপ, যেটা আমরা কোনোভাবে ইউজ করবো না। লকারও আছে ভিতরে,
ছোট্ট টেবিল টাইপের, ছোট টিভি আছে, কফি ইউনিট, এখানে মনে হয় আপনার এটা এখানে ফ্রিজ আছে, এটার মধ্যে একটা ফ্রিজ আছে। ছোট বেড, কেন আমরা এখানে 3 জন থাকবো, তো একজন এখানে শুয়ে যাবো, 2 জন এখানে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, সুন্দর, মানে শাওয়ার এরিয়া, বেসিন আর বম্বিং এরিয়া। ছোট্ট কিন্তু সুন্দর রুমটা, বেশ। আর 1 নাইটের জন্য দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। ওকে, খুললে ভিউ, সিটি ভিউ, তেমন কোনো ভিউ নেই, সব দোকান বন্ধ, দোকানের ভিউ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, প্রায় 1:30 বাজছে এখন। ও আমরা বেসিক্যালি কাল মর্নিংয়ে অ্যারাউন্ড 7-7:30 স্টার্ট করার এগেন প্ল্যান করছি, কেন কালকে জার্নিটা সব থেকে বেশি, বিজয়বাড়া পর্যন্ত কালকে ট্রাভেল করতে হবে, হুইচ ইজ অ্যারাউন্ড 800 কিলোমিটার্স। তো এই কারণেই জাস্ট ফ্রেশ হবো, শুয়ে পড়বো। আর তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন লেভেল বাই ডেস্টিনি।